একসময় নেতাজি সুভাষচন্দ্রের হাত ধরে প্রতিষ্ঠিত বেঙ্গল ভলেন্টিয়ার্স এখনও সমাজে বিভিন্ন বীর সৈনিকদের আত্মত্যাগ ও তাদের অবদান সমাজের কাছে তুলে ধরে তাদের শ্রদ্ধা জানিয়ে চলেছে। বিপ্লবী সত্যরঞ্জন বক্সির জন্মজয়ন্তী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স। আজ কলকাতার গুপ্তা লেনে আয়োজিত এক অনুষ্ঠানে বিপ্লবী সত্যরঞ্জন বক্সির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপস্থিত সদস্যরা। পাশাপাশি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি আবক্ষ মূর্তির উন্মোচন করা হয়। দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্সের সভাপতি চন্দন দের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বহু বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন। এদিন উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোক দেব, নেতাজি সুভাষচন্দ্র বোসের বংশোদ্ভূত অভিজিৎ রায়, পৌর পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি, মেয়র পরিষদ বৈশ্যানর চট্টোপাধ্যায়, সারা বাংলা আতশবাজি ইউনিয়নের সভাপতি বাবলা রায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিশ্বজিৎ দাস, চন্দন চক্রবর্তী, অসীম ধর, গোবিন্দ সাহা, প্রাক্তন পৌর প্রতিনিধি মৌসুমী দে সহ অন্যান্যরা। আগামী দিনে সবুজ বাঁচাও শপথ গ্রহণ করল দ্য বেঙ্গল ভলেন্টিয়ার্স। আমরা প্রত্যেক বছরই 16ই জুলাইটা আমাদের বার্ষিক সভা হিসেবে করি এবং সত্যরঞ্জন বক্সি নেতাজি সুভাষচন্দ্র বসুর সহযোগী ছিল এবং ওনারা বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। এবং আজকে সত্যরঞ্জন বক্সির জন্মদিন, আমরা এই দিনটাকে বেছে নিয়েছি আমাদের বার্ষিক সভা হিসেবে এবং ওনার জন্মদিন উদযাপন করি। এবং তার সঙ্গে আজকে আরেকটা বার্তাও দিচ্ছি, পশ্চিমবাংলায় মামাটি মানুষের সরকার যে ভালো কাজ করে তার জন্য বেঙ্গল ভলেন্টিয়ার্স তার সঙ্গে আছে। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের যে শহীদ সভা আছে সেই শহীদ সভায় আমাদের সোশ্যাল মিডিয়া রাজপথে তার পক্ষ থেকে কর্মীদেরকে সম্বর্ধনাও দেওয়া হচ্ছে আমাদের এই অনুষ্ঠানে। কারণ গত লোকসভা নির্বাচনে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা লড়াই করেছে রাস্তায় নেমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবার জন্যই আজকে এই পুরো বিষয়টার যিনি নেতৃত্ব দিচ্ছিল সোশ্যাল মিডিয়ার শ্রী বাবলা রায় মহাশয় আমার সঙ্গে আছে। দাদা প্রাক্তন ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি পশ্চিমবঙ্গের কুমুদ ভট্টাচার্যের সময়, এবং ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা রাজনীতি শুরু করেছিলাম। তো আজকে সোশ্যাল মিডিয়ার কর্মীরা এবং তৃণমূল বেঙ্গল ভলেন্টিয়ার্সের কর্মীরা যৌথভাবে আজকে আমরা এই অনুষ্ঠান করছি। আমরা আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা আবক্ষ মূর্তি উদ্বোধন করলাম। তাতে নেতাজি সুভাষচন্দ্র বসু বংশের প্রতিনিধি এসেছে এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছে সত্যরঞ্জন বক্সির ভাইপো সন্দীপ রঞ্জন বক্সি, কলকাতা মেয়র পরিষদ, এবং আমাদের বিধায়ক শ্রী অশোক দেব মহাশয়ও আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। কলকাতার আর এক মেয়র পরিষদ বেঙ্গল ভলেন্টিয়ার্সের চেয়ারম্যান শ্রী বৈশ্যানর চ্যাটার্জি আর কিছুক্ষণের মধ্যেই ঢুকবেন। আমরা এবারে বৃক্ষরোপণ একটা কর্মসূচি নিয়েছি। পৃথিবীর ভারসাম্য হারিয়ে পড়ছে, তার জন্য প্রয়োজনীয়তা আছে। জীবন বাঁচাবার যেমন রক্ত দরকার, জীবন বাঁচাবার জন্য সেরকম গাছ দরকার। তাই আমরা এই আজকের দিনটা থেকে আমরা শুরু করলাম বৃক্ষরোপণ কর্মসূচি। এই উদ্যোগ বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার উদ্যোগ। নেতাজি সুভাষের মূর্তি দিয়ে উদ্বোধন করে আজকে সূচনা হলো আমাদের পরিবেশ বান্ধব যে সমস্ত কর্মগুলো আছে সেগুলো শুরু হয়ে গেল। আজকে ও বলেছে, বিস্তারিত বলেছে, তবু বলছি যে আমরা যারা সোশ্যাল মিডিয়াটা করি এবং যারা আমরা দিদির অনুগামী বা দিদির সাথে থেকে লড়াইটা করি, আমরা এগিয়ে এসেছি এই কারণেই যে আজকে আমাদের যারা দেশের জন্য প্রাণ দিয়েছিল বা দেশের জন্য যাদের অবদান, তাদেরকে আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। তার বিরুদ্ধে এটা আমাদের বলা যেত একটা প্রতিবাদ। এই প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এই বেঙ্গল ভলেন্টিয়ার্সের পাশে এসে দাঁড়িয়েছি। পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়া রাজপথে এগিয়ে চলুক, সোশ্যাল মিডিয়া রাজপথে বেঙ্গল ভলেন্টিয়ার্সের সহযোগিতায়। এটা তো আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের দুর্ভাগ্য, আমাদের জাতির দুর্ভাগ্য। আজকে কার দোষে আমাদের মাতৃভূমি ধর্মের ভিত্তিতে দ্বিখণ্ডিত হলো এবং কোপ পড়ল কোন দুটি রাজ্যের উপরে, যারা স্বাধীনতা সংগ্রামে সবথেকে বড় স্বার্থত্যাগ করেছে, বাংলা এবং পাঞ্জাব। এই দুটিকে দ্বিখণ্ডিত করা হলো এবং বাধ্য করা হলো আমাদেরকে কমনওয়েলথের সদস্য হতে।
আমার মাতামহ শরৎচন্দ্র বসু, আপনি যদি তার লেখা পড়েন, তাকেও জনগণ ভুলে গেছে। ভারত তো কোন ছাড়, বাংলার জনগণই ভুলে গেছে। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন যে কমনওয়েলথের সদস্য হওয়াটা ভারতের পক্ষে একটা বিরাট ভুল পদক্ষেপ। কারণ কমনওয়েলথ খালি নিতে জানে, দিতে কিচ্ছু জানে না, এবং সেটাই করেছে আজীবন। এখন আমি যখন বিদগ্ধজনকে প্রশ্ন করি যে এখনও কেন আমরা গণতান্ত্রিক দেশ হয়ে আমরা কেন কমনওয়েলথের সদস্য পদ আমরা চালিয়ে যাচ্ছি, অনেকে আমতা করে বলেন, দেখুন কমনওয়েলথটা তো এখন একটা ওই ক্লাবের মতন। আমি তাহলে ক্লাবের মতন তাহলে স্বার্থে অসুবিধাটা কোথায়? কমনওয়েলথ গেমস কটা মেডেল পাওয়ার জন্যে। এই সঙ্গে আমি আরও দাবি করি অবিলম্বে ভারতকে এই কমনওয়েলথ থেকে পদত্যাগ করতে হবে, কমনওয়েলথ ছেড়ে আসতে হবে। আর নেতাজি ইতিহাসকে আবার নতুনভাবে ভাবছে, এই যে ইতিহাসটাকে চাপা পড়ছে কেন্দ্র সরকার, কোথা থেকে একটা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, এই ব্যাপারে আপনার কি মতামত? দেখুন, আমরা তো 2017 সালে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলাম। তার মধ্যে অনেকেই বক্তব্য রেখেছিল, তার মধ্যে আমি একজন সৌভাগ্যবান, আমি বক্তব্য রেখেছিলাম। সেখানে আমি দুটি দাবি করেছিলাম। তখনও সেন্ট্রাল ফাইলগুলো ডিক্লাসিফাই হয়নি। তাহলে ফাইলগুলো আপনি দেখুন যাতে ডিক্লাসিফাই হয়,